আসসালামু আলাইকুম জনগণ, আবারও আপনাদের সামনে ফিরে আসলাম নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। আজকের বিষয় হচ্ছে এমফি হিসাবে দেখতে চাই একটা পোস্টার ডিজাইন। তো এই পোস্টার ডিজাইনটা করতে আমাদের অনেক সময় লাগছে। তো আপনাদের এত সময় লাগবে না, আপনাদের জন্য এই টেমপ্লেটটি আমরা রেডি করে রাখছি। আপনারা চাইলে ফ্রিতে এই টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন। তো সের জন্য আপনারা কি করবেন তা আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আপনারা দেখুন, লেয়ার অপশনে গেলাম আমি। এই কাজটা করতে গেলে আপনাকে প্রথমে একটা পিক্সেল ল্যাব অ্যাপস ব্যবহার করতে হবে। পিক্সেল ল্যাব অ্যাপসটি আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন পিক্সেল ল্যাবস, লেখার পরে ওই অ্যাপসটা চলে আসবে। তো অ্যাপসটা আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনি এই যে পিএলপি ফাইল আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগে দেখুন এই যে লেয়ার অপশন, এই যে লেয়ার অপশনে আসি, সবগুলো আমি লক করে রাখছি, যে তালা লাগাই রাখছি। এগুলো আপনারা সম্পূর্ণ এডিট করতে পারবেন। এই যে নামগুলো দেখছেন, সম্পূর্ণ কিছু এডিট করতে পারবেন। এই যে নাম অপশনের পাশে যে একটা এই যে প্রিন আইকন আছে, এই প্রিন আইকনে যাওয়ার পরে এই যে প্রিন আইকনে যাবেন। হ্যাঁ, দেখছেন এই যে এখান থেকে আপনারা নামগুলো এডিট করতে পারবেন। তো আমি করে দেখাচ্ছি না, এগুলো করে দেখাইতে গেলে সবগুলো অনেক সময় দরকার। আমি রেডি করে রাখছি আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর জন্য। এই যে দেখছেন, এই সব কিছু এডিটেবল, একবারে সব কিছু এডিট করতে পারবেন আপনাদের মন মতো। আমি সাজিয়ে রাখছি, চাইলে আপনারা নতুন করে এখানে কিছু অ্যাড করতে পারবেন যেরকম আপনাদের পছন্দ হয়। আপনাদের পছন্দ মতো আরও কিছু অ্যাড করে নিতে পারবেন। আমি সংক্ষেপে আপনাদেরকে কিছু দেখাইতেছি সেজন্য। তো চলুন শুরু করা যাক। দেখিয়ে দিই আপনাদেরকে কীভাবে পিএলপি ফাইলটি আপনারা ব্যবহার করবেন বা ডাউনলোড করে নেবেন। আমাদের ভিডিওতে 4 সংখ্যার একটা পাসওয়ার্ড থাকবে। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত 4টা পাসওয়ার্ড থাকবে। মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন এবং 4 সংখ্যার পাসওয়ার্ডটি সংগ্রহ করুন। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা লিঙ্কটা পাবেন পিএলপি ফাইলটি ডাউনলোড করার। সেজন্য আপনারা যাবেন হলে আপনার যে ভিডিওটা আমাদের চলতেছে, এই ভিডিওতে এই যে মোর অপশন আছে, এই যে মোর অপশন, এই মোর অপশনে ক্লিক করবেন। তারপর আবার এই যে মোর অপশন আছে, এখানে যাবেন। যাওয়ার পরে যেখানে দেখবেন ডাউনলোড পিডিএফ লেখা থাকবে, ডাউনলোড পিডিএফ লেখা থাকবে, তার পাশে থাকবে লিঙ্ক। এই লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে আপনি আমাদের ওই ফিল্ম পেজটাতে চলে যাবেন। সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাকে এমন একটা পেজে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এখানে আপনি দেখতে পারবেন এমপি হিসাবে দেখতে চাই পোস্টার ডিজাইন পিএলপি, এটা লেখা থাকবে। তার নিচে ডিসক্রিপশনে কিছু লেখা আছে, এগুলো পড়ে নেবেন। তো এই যে পোস্টারটা দেখতে পাবেন, পোস্টারের উপরে লেখা আছে নিচে পাসওয়ার্ড, নিচে এই যে আনসার, এই যে ইউর আনসার, এই যে ইউর আনসার, এখানে 4 সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন। তো 4 সংখ্যার পাসওয়ার্ডটা ভিডিও থেকে দেখে দেখে সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে এখানে 4 সংখ্যার পাসওয়ার্ডটা দিয়ে এই যে সাবমিট লেখা আছে, সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে ডাউনলোড অপশনে নিয়ে যাবে। পিএলপি ফাইলটি ডাউনলোড অপশনে নিয়ে যাবে। তো আমি পাসওয়ার্ডটি হাইড করতেছি, আপনাদেরকে পরের স্টেপ দেখাচ্ছি। আমি পাসওয়ার্ডটি হাইড করে সাবমিট অপশনে দেখাইলাম আপনাদেরকে। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এখানে যে উপরে লেখা আছে যে এমপি হিসাবে দেখতে চাই পোস্টার ডিজাইন পিএলপি, এই যে নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করে দিবেন। লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে। এখানে দেখাবে যে আপনি জিমেল, অনেকগুলো জিমেল দেখাবে আপনাদেরকে। তো আপনাদের যদি একাধিক জিমেল থাকে তাহলে আপনাদের মন মতো একটা জিমেল দিয়ে আপনারা সিলেক্ট করে ওকে দিলে আপনাদেরকে ওই ডাউনলোড অপশনে নিয়ে যাবে। আর যদি একাধিক না থাকে তাহলে দেখাবে না, সরাসরি ডাউনলোড লিঙ্কে চলে যাবেন। তো আমি একটা জিমেলের মাধ্যমে যাচ্ছি। আমার জিমেল অনেকগুলো আছে, যেহেতু আমি বিভিন্ন সাইটে কাজ করি, যার জন্য অনেকগুলো জিমেল আমার লাগে। হ্যাঁ, তো আমি সেজন্য একাধিক জিমেল ক্রিয়েট করে রাখছি। তো যখন জিমেল সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে আমার একটা পেজে নিয়ে আসবে। এখানে আসার পরে উপরে যে 3 ডট অপশন দেখা যাচ্ছে, 3 ডট অপশনে আসবেন। 3 ডট অপশনে আসার পরে যে ডাউনলোড দেখা যাচ্ছে, যে ডাউনলোড, এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ডাউনলোড শুরু হয়ে যাবে। আর এখানে যদি কোনো প্রকার মিস্টেক হয়, এই যে ওপেন উইথ লেখা আছে, এই যে ওপেন উইথ, এটাতে যাবেন। এটাতে যাওয়ার পরে একটু অপেক্ষা করবেন, একটু লোডিং নেবে। এই যে এখানে আসার পরে এই যে উপরে একটা তীর চিহ্ন দেখা যাচ্ছে, এই যে একটা তীর চিহ্ন দেখা যাচ্ছে, এই তীর চিহ্নের উপরে ক্লিক করে দেবেন। এই তীর চিহ্নের উপরে ক্লিক করার সাথে সাথে 100% আপনার ফাইল ডাউনলোড হবে, এতে কোনো সন্দেহ নাই। এখান থেকে 100% ডাউনলোড হবেই। তো ডাউনলোড হওয়ার পরে কি করবেন,
আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন, যেখানে আপনার ফাইলটি ডাউনলোড হয়েছে। আমরা সেই অপশনে যাচ্ছি। এই যে আপনার ফাইল ম্যানেজারে আসবেন, ফাইল ম্যানেজার আসার পরে এই যে ডাউনলোড অপশনে যাই চেক করে দেখবেন কোথায় আপনার ফাইলটা ডাউনলোড হয়েছে, সেটা আপনি দেখে নেবেন। তো এটা দেখার পরে আপনি কনফার্ম হবেন। কনফার্ম হওয়ার পর আপনারা কী করবেন, এই পিক্সেল ল্যাব অ্যাপসে আসবেন। যে পিক্সেল ল্যাব অ্যাপসটা আছে, পিক্সেল ল্যাব অ্যাপসটাতে আসবেন। আসার পরে যে মাই প্রজেক্ট লেখা আছে, এখানে যাইও আপনি চাইলে এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। এখান থেকে অ্যাড করার সিস্টেম আছে। এই যে পিএলপি লেখা আছে উপরে, এখান থেকেও অ্যাড করতে পারবেন। আর একটা সিস্টেম আছে, দেখাই দিয়ে যে থ্রিডের অপশনে যাবেন। থ্রিডের অপশনে যাওয়ার পরে ওপেন পিএলপি ফাইল লেখা আছে, এই যে অপশনটা, এই যে ওপেন পিএলপি ফাইল, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে যে পিএলপি লেখা আছে, পিএলপিতে যাবেন। এখানে যাওয়ার পরে একটু ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে আপনার ফাইল ম্যানেজারের যে ফোল্ডারগুলো আছে সবগুলো এখানে শো করবে। এখানে সবগুলো শো করবে। তো শো করার পর আপনারা কী করবেন, যেহেতু এটা ডাউনলোড দিয়েছেন আপনি, ডাউনলোড অপশনে যাবেন। ডাউনলোড অপশনে গিয়ে এখান থেকে ফাইলটা খুঁজে বের করবেন, কোথায় আপনার ফাইলটা আছে। এই যে এরকম ধরনের ফাইল দেখা যাবে, সেখানে লেখা থাকবে এমপি হিসাবে দেখতে চাই। হ্যাঁ, তো আমি তো ডাউনলোড করি নাই, যেহেতু আমার তো আছে, আমি ডাউনলোড করি নাই। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এটা সেভ করে রাখছি। আমি আর একটা ইয়াতে, এই যে পিক্সেল ল্যাব অ্যাপসে আমি সেভ করে রাখছি, সেটা দেখাচ্ছি। এই যে একবারে নিচে এমপি হিসাবে দেখতে চাই পোস্টার ডিজাইন, এই যে দেখা যাচ্ছে। তো আপনাদের এরকম লেখাটা আসবে, এরকম দেখা যাবে। তো সেটার উপরে কী করবেন, এভাবে একটা ক্লিক করে দিবেন। দিয়ে এই যে ওপেন অ্যান্ড অ্যাড, হ্যাঁ, এটাতে ক্লিক করলে এটা আপনার পিক্সেল ল্যাবে অ্যাড হয়ে যাবে। আর যদি ওপেন অনলি, শুধু একবারে এটা অ্যাড হবে। তো ওপেন অ্যান্ড অ্যাড, এই যে এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার এটা অ্যাড হয়ে যাবে। পরে আপনি এখান থেকে ব্যাকে আসবেন, এই যে এটা দিয়ে ব্যাকে চলে আসবেন। আসার পরে দেখবেন যে এরকম ওপেন হয়ে গেছে আপনার ফাইলটি। তো ওপেন হওয়ার পরে কী করবেন, এই যে এখানে আসবেন। এখানে আসি আপনি লেয়ারগুলো দেখি আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন ধরেন এই লেখাটা, যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখছি, এই যে লেখাটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এই যে আমি এখানে আসলাম, এই যে একটা এডিট অপশন দেখা যায়, ফিন আইকন, এই যে এখানে আসলাম। এখান থেকেও আমি চাইলে এটাকে এডিট করতে পারি। আবার একটা অপশন আছে, এই যে বিসমিল্লাহর এক সাইডে যে ফিন আইকন, এই যে ফিন আইকনে গেলাম। এই যে এখান থেকেও আমরা চাইলে এটাকে এডিট করতে পারি। তো আমি তো এডিট করতেছি না, আমি যেহেতু এটা সাজায় রাখছি, আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে সাজিয়ে নেবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি কিনা আমি জানি না। যদি বুঝাইতে অক্ষম হই, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে, যাতে ভালোভাবে বুঝিয়ে দিতে পারি আপনাদেরকে। আর যেটা বুঝেন না এটা বুঝে নেবেন। তো এতক্ষণ আমাদের সাথে থাকি সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যে প্ল্যাটফর্ম থেকে দেখতেছেন, ইউটিউব, টিকটক, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, যেখান থেকে দেখতেছেন না কেন, আমাদের পেজটি ফলো দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।